বিধানসভার স্পিকার হচ্ছেন রথীন্দ্র বসু। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি এবং তাকেই বিধানসভার স্পিকার নির্বাচিত করা হবে। আগামীকাল সকাল 11টায় স্পিকার নির্বাচিত করা হবে তাকে। বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও একবার জানাবো, বিধানসভার অধ্যক্ষ হচ্ছেন রথীন্দ্র বসু। অধ্যক্ষ হিসেবে মনোনীত রথীন্দ্র বসুর নাম করেছেন মাননীয় বিধায়ক মনোজ কুমার ওরাও, সমর্থন করেছেন নদিয়া চাঁদ বাউরি। তৃতীয় সেটে প্রস্তাবক দীপক বর্মন এবং সমর্থক বিশাল লামা। চতুর্থ সেটে প্রস্তাবক অগ্নিমিত্রা পাল, সমর্থক মালতী রাভা রয়। আমাদের পঞ্চম সেটে শঙ্কর ঘোষ প্রস্তাবক, মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় বিধায়ক, তিনি সমর্থক। আমাদের ষষ্ঠ সেটে গোপাল সাহা প্রস্তাবক, বিধানসভার অধ্যক্ষ হচ্ছেন রথীন্দ্র বসু। অধ্যক্ষ হিসাবে মনোনীত রথীন্দ্র বসুর নাম। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি। দীর্ঘদিনের রাজনীতিবিদ রথীন্দ্র বসু। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সকাল 11টায় হবে অধ্যক্ষ নির্বাচন। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। রথীনবাবুকে আপনাদের দলের পক্ষ থেকে আমাদের বিধায়ক দলের সবার সঙ্গে পরামর্শ করে, রাজ্য সভাপতি সহ রাজ্য পার্টির সঙ্গে পরামর্শ করে, জাতীয় সভাপতির অনুমোদন নিয়ে আমরা পার্টির অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, আদর্শবাদী নেতা, কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টিকে তিনি সার্ভিস দিয়েছেন নিষ্ঠার সঙ্গে। তিনি কখনো কোথাও আবেদন করেননি তাকে বিধায়ক করতে হবে, স্পিকার করতে হবে, মন্ত্রী করতে হবে, নেতা করতে হবে। এরকম নিষ্ঠাবান একজন কর্মীকে ভারতীয় জনতা পার্টি আজকে রেকগনাইজ করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পথটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার হয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং এই ধরনের মানুষকে আমরা মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি। এবং উনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে। এখানে স্পিকার নির্বাচন কোনোদিন হয়নি। বিরোধী পক্ষর তাদেরকেও আমি আবেদন করব যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনের যে ঐতিহ্য নজির রয়েছে, গতবারেও আমরা 77 জন ছিলাম, আমরা কন্টেস্ট করিনি, সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন এবং আগামীকাল 11টার সময় স্পিকার নির্বাচন হবে। আসুন আমরা পশ্চিমবঙ্গের পরম্পরা ঐতিহ্য রেখে সংসদীয় গণতন্ত্রের যে মহান প্রতিষ্ঠান, এটা আমাদের মন্দিরের মতো, সবাই মিলে আগামী স্পিকারকে সহযোগিতা করে একটা নতুন দিনের সূচনা করি। স্পিকারকে কি ভূমিকায় দেখতে চাইছেন? কেন আগে স্পিকার আপনারা সবাই দেখতে পাবেন। 2011 সালেও প্রথমবার নির্বাচিত হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় ওই চেয়ারে বসেছিলেন। সেক্ষেত্রে তার রাজনৈতিক আনুগত্য এবং তিনি একজন অ্যাডভোকেট ছিলেন, এটাই ছিল পরিচয়। বিধানসভার অধ্যক্ষ হচ্ছে রথীন্দ্র বসু। অধ্যক্ষ হিসাবে মনোনীত রথীন্দ্র বসুর নাম। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক। কি বলছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু, এই বিষয়ে নিয়ে শোনাবো আপনাদের। দল যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব 100% নিজেকে যুবকভাবে পালন করার জন্য। কিভাবে চালাবেন বিধানসভা সে দল ঠিক করবে। আমার সিনিয়ররা আছে, যারা আগে বিধানসভাতে এসছেন তারা আছেন, তারা দেখবে বিষয়টা তাদের কাছ থেকে জেনে, যাতে আমাদের মানুষ যে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার জন্য যেভাবে চালানোর জন্য, আমরা ঠিক সেইভাবেই চালানোর চেষ্টা করি। আমরা কিছু করবো না, মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে। তারা যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি তারা পেয়ে গেছে, তাদের উৎখাত করেছে মানুষ। তৃণমূল কংগ্রেস যে নীতিতে বিশ্বাস করত সেটাতে এটাই প্রাপ্য তাদের কাছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া সমস্ত কাজ হবে।